আমি নিবো, আসো। না না, আসো আসো। আল্লাহ, হয়ে যাবে না, বাড়ি যাবো না তো থাক। মাম্মাম, আসো 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 আসো। কিছুতে আসবে, আসো 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 মা, আসো। যাও শোনা, গরম দাও, আসবে, যাও, আসো আসো আসো। আচ্ছা, এটা ছিল সেই দিনের ভিডিও যেদিন আমি বাবা বাড়ি থেকে বাড়ি চলে আসি। আর আমার মেয়েকে দেখেই তোমরা বুঝতে পারলে, আমার ওইটুকু বাচ্চাও বুঝতে পারছে নানু নানির ভালোবাসা কতটা পিওর হয়, কতটা সত্যি হয়, আর একদম স্বার্থ ছাড়াই হয়। আমার মেয়ে কিছুতেই বাড়ি আসবে না। আর এটা প্রথম হলো যে আমি একদিন থেকে বাস বাড়ি চলে এসেছিলাম। এটাতে না ভরেছিল আমার মেয়ের মন, না ভরেছিল আমার মায়ের। আমার মাও কান্না করছিল, তোমরা তো দেখতেই পেলে। আচ্ছা, রাস্তায় আস্তে আস্তে না গাজলে এই মেলাটা পেয়েছিল, তাই একটু মন ভালো করার জন্য মেলাতে ঢুকে পড়েছিলাম। আর আমার ননদকে বলেছিলাম এটা আমাকে কিনে দে, আমার এই কালারটা প্রচন্ড ভালো লেগেছে। তো ও বললো একটা কেন, তুমি সবটাই নাও। আসলে আর কি করছিলাম, যেহেতু কালারগুলো একটু অন্যরকম ছিল তাই। আর আমার বর হলো ফ্লাওয়ার প্রেমিক, গাছের প্রেমিক। ও কোথাও দাঁড়াক আর না দাঁড়াক, যদি এরকম দোকান দেখতে পায় তো সেখানেও দাঁড়াবেই। ভালো লাগছিল, কিন্তু সেরকম কিছু নিইনি এই কারণে যে আমাদের মালদাতেও এক্সপো এসেছে, তা বর বলছিল ওখানে দেখবো, যদি ভালো লাগে তো ওখান থেকে। তাই আমরা সেরকম কিছু নিইনি, শুধু একটু ঘুরেছি, একটু খেয়েছি, আর তারপরে খাচ্ছিলাম ফুচকা। কারণ ফুচকা দেখলে না আমার না আমার ননদের লোভ সামাল হয়। আর এখানকার ফুচকাটা দারুণ লেগেছিল, খুবই সুন্দর ছিল। আচ্ছা, কারা কারা আছো গো যারা গাজলের এই মেলাতে এসছো আর আমার ভিডিও দেখো, একটু কমেন্টে জানাবা তো। আচ্ছা, বাই।